হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কামরুল। তো অনেক দিন পর ছোট আব্বারে ধান কাটতেছিলাম আর কি। আমি কাজ করতেছি না আর কি, একটু সাহায্য করতে যাচ্ছি মাঠের দিকে, কয়েকটা বোঝা আনা লাগবে। তো দেখেন, যেহেতু এখন ধানের সিজন আর কি, সবাই ধান কাটা লেগে গেছে। কি সুন্দর ফসল, সোনালী ফসল কাটা লেগে গেছে। মাঠে চারপাশে সবাই কাটাকাটি শুরু করে দিয়েছে আর কি ধান। তো দেখেন, অনেকেই বোঝা আনতেছে, অনেকেই কাটতেছে। তো এখন আমি যাচ্ছি কাটার নিয়েতে। দেখেন কত সুন্দর ধান। হাওড় এলাকায় এই সিজনে বেশি ধান হয়। আমাদের মাঠে সবসময় ইরি ধানে আবাদ হয়, সবসময় ধান আবাদ হয়, সবসময় সবজিরও আবাদ হয়, যখন যে রকম আবাদ করে। এখন সবজি কেউ আবাদ করছে, কেউ ঝিঙা লাগাইছে, কেউ লাউ লাগাইছে আর কি। তো কষ্ট করতেই হবে, তো এখন যাইতে হবে। তো মনে করেন খুব একটা প্যারার বিষয়, অনেক দূর, যে দূর কাছে করলে হলে একটু সুবিধা হয় আর কি। যেহেতু অনেক দূর পরিমাণ হাইটে যাইতে হবে। যাইতে যাইতে হাত পাও সবই মনে করেন যে লেগে যায় আর কি। যাওয়ার পরেই মনে হয় যে 1 লিটার আগে পানি খাই, এরকম একটা পরিবেশ। তো আমি কাজ করতে করতে কালা হয়ে গেছি, 2 দিন ধরে ধান কাটছি। তো কষ্ট করতেই হবে, যেহেতু গরিব মানুষ আর কি। আর আমাদের কালকে 2টা গরু মারা গেছে, ভিডিওতে দেখছেন আর কি, যে খুবই একটা দুঃখজনক একটা বিষয়। এরকম হবে কখনো ভাবতেও পারি নাই যে 2টা গরু ধাপ ধাপ করে একই সাথে মারা যাবে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এখানে দেখেন যে দুরা ধান টানতেছে আর কি, সব এলাকারই। তো কেউ না কেউ আমাদের বলে ক্ষতি করার জন্য কি না গাছ লাগাই দিছে, একটা কবিরাজ বলছে আর কি। অনেক দিন হইলো, আমরা বিশ্বাস করেছিলাম না, সেই জন্য আমাদের গরু 2টা মারা গেছে। পরবর্তী যাওয়া হয়েছে তার কাছে, মানে যাওয়ার পর যাওয়া হয়েছে, আগেবর্তী সতর্ক না হয়ে এখন কি যায় তো কোনো লাভ নাই। তো এখন দেখেন, আমি আর আমার ছোটো মা যাচ্ছে, যেহেতু আমরা ছোটো মা যাচ্ছি তাদের ভুঁই। তো এখানে যাই আগে গুছায় গুছায় থুতে হবে, তারপরে বোঝা বাঁধে নিতে হবে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো চারপাশে এখন শুধু ধানই ধান, আর সামনে কেউ লাউ লাগাচ্ছে, কেউ ঝিঙা লাগাচ্ছে। এক ভুঁইতে 2 রকম একটা সবজি আইটেম করেছে আর কি। কারো বাড়ি অনেক দূর, এই ভুঁই যে ধান কাটতেছে তার বাড়ি অনেক দূর, আমাদের পাশের এলাকা। সে এখানে ধান, তার ভুঁই আছে, সে আবাদ করতেছে। তো দুঃখজনক বিষয়, এবার আমাদের কোনো আবাদ নাই, ছোটো আব্বারাই শুধু আবাদ ছিল, আমার ছোটো চাচা তাদেরই আবাদ ছিল। তো এখানে আমি সুন্দর মতন হাঁটে হাঁটে আসছিলাম আর ভিডিও করছিলাম যে আমাদের এলাকায় কীরকম একটা পরিস্থিতি। আর ভিডিও আগেকার মতন ভিউ আসছে না, এবং কি আগেকার মতন কোনো রেসপন্স পাচ্ছি না, এবং কি সাবস্ক্রাইব বাড়তেছে না। তো একটা মানে কোনো কিছুরই একটা আসে না যে ভিডিও করব, অনুভূতি বাড়ে না যদি আপনারা সাপোর্ট না করেন, কমেন্ট না করেন। কীরকম একটা বিষয় না, যে এত কষ্ট করে ভিডিও বানাই যদি নাই দেখেন। তো এখানে কেউ ঝিঙা লাগাইছে আর কি। তো